আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি খুব ভালো আছেন আপনারা। তো আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো প্রিয় ভিউয়ার্স, আসলে অনেক দিন পর আমার যে সরাসরি ওমান থেকে টেডি 128 কবুতর, টেডি 88 ব্রিড এবং যে কবুতরগুলা ওমান, দুবাই এবং আমি পাকিস্তান শিয়ালকোট থেকে সংগ্রহ করেছি, কিছু কবুতর আপনাদের সাথে শেয়ার করব। তো কবুতরগুলা কেমন লাগছে সবাই শেয়ার কমেন্ট করে জানাবেন এবং সবাই মাশাল্লাহ লিখবেন। তো প্রিয় ভিউয়ার্স, আসলে আপনাদের সাথে শেয়ার করি, জিনিসগুলা দেখাই যে কেমন হয়। তো আপনার সাথে শেয়ার করা আর কিছুই না। তো প্রিয় ভিউয়ার্স, স্ক্রিনে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন, এই কবুতরগুলো হচ্ছে টেডি 128। দেখুন মাশাল্লাহ, এই কবুতরগুলো আমার 5 ডিসেম্বর যে আমাদের শিপমেন্টটা হয়েছে, এই শিপমেন্টের কবুতর। এই কবুতরগুলো হচ্ছে উস্তাদ হাতেমের টেডি 128, একদম র বিট, যার ভিতরে কোনো বিন্দু পরিমাণ কোনো ক্রস নাই। এগুলাই হচ্ছে অরিজিনাল উস্তাদ আলী সাবানের ব্লাড লাইনের কবুতর। তো এই যে আরেকটা পেয়ার দেখতে পাচ্ছেন, যে এই কবুতরটা প্রিয় ভিউয়ার্স অনেক সুন্দর। আসলে আমি আমার ছোট খাঁচার ভিতরে ওইভাবে ছাড়ার কারণে কবুতরগুলো ভালো স্ট্যান্ড করতে পারতেছে না। ইনশাল্লাহ নেক্সট টাইম কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ ভালো করে দেখাবো, ভালো একটা বড় খাঁচাই। তো দেখতে পাচ্ছেন যে প্রিয় ভিউয়ার্স, আমি এই কবুতরটাও কালেক্ট করেছি উস্তাদ হাতেমের থেকে। দেখুন যে খুব অরিজিনাল টেডি 128 কবুতর, কত সুন্দর, মানে দাঁড়ানোর স্ট্যান্ড, ক্যাটাগরি, কালার, একটা পারফেক্ট তার বডি টাকচার। দেখুন এই নোটটা সবচেয়ে বেশি আমার প্রিয় ছিল এবং আমার খুব মানে এই নোটটা হাতেম দিতেই চাইছিল না, মানে খুবই ঘাওড়া উস্তাদ হাতেম। উনি টাকা হইলেই আসলেও দেখুন প্রিয় ভিউয়ার্স, একটা কথা আপনাদেরকে বারবারই বলি, টাকা হইলেই আপনাকে ভালো জিনিস কেউ দিবে না। আপনি এই কথাটা লেখা রাখবেন, যদি আপনাকে কেউ ভালোবাসা দেওয়া হয়তো আপনি ভালো কিছু পাইতে পারেন, কিন্তু আপনি টাকা দিয়ে হইলে যে আপনি ভালো কিছু সংগ্রহ করতে পারবেন, এটা আমি জীবনে বিশ্বাস করি না এবং দেখিও নাই। এক হচ্ছে সম্পর্ক এবং টাকা এবং রিকোয়েস্ট, তিনটা যা একসাথে করতে পারেন তাহলে হয়তো অনেক ভালো কিছু পাইতে পারেন। তো এই কবুতরটা হচ্ছে আমি ইউনুস বেলুসের থেকে কালেক্ট করেছি। এটা হচ্ছে আলী সাবানের, উনি আলী সাবানের থেকে কালেক্ট করেছিল। এটি পুরাতন নাসালের একদম পিওর ব্লাডের টেডি কবুতর। এই কবুতরগুলো অনেক যোদ্ধা টেডি বলা হয়। যেমন তার ফ্লাই, তেমন তার চেহারা, তেমন তার বডি টাকচার, খুব ভয়ঙ্কর চেহারা। দেখুন কবুতরের বডি টাকচারে বইলা দিতেছে যে তার উড়া কেমন হবে। তো আলহামদুলিল্লাহ এই কবুতরটা আমি কালেক্ট করে নিয়ে এসেছিলাম 5 ডিসেম্বর। আলহামদুলিল্লাহ ব্রিডিং করে আমি বাচ্চাও উঠাইছি। ইনশাল্লাহ লাস্টে এদের বাচ্চাও দেখতে পাবেন। ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত দেখবেন, এটা অনুরোধ রইল। তো আলহামদুলিল্লাহ আমি সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি যাতে ভালো কিছু পালার। আসলেও আমরা যারা হাই ফ্লেওয়ার পালি, আমাদের কবুতরগুলো সবসময় আমরা চাই যে ট্রিস্টেন ক্যাটাগরি হোক, কালার এবং ফ্লাই সবই থাকুক। এই যে দেখুন উস্তাদ আলী সাবানের সরাসরি কবুতর আমি কালেক্ট করা আমার। দেখুন এই যে উস্তাদ আলী সাবানের রিং লাগানো পিতলের, এনে লেখা আছে উস্তাদ আলী সাবান। এটা আমার খালতো ভাই সাইমন ভাই, ওনার হাতে দেখানো হচ্ছে কবুতর কালেক্ট করার পর। আমি সব কিছু করার পর উনি কবুতরটা কালেক্ট করেছে, পরে আমাকে ভিডিও পাঠিয়েছে। দেখুন উস্তাদ আলী সাবানের কবুতর হচ্ছে পুরাই প্যাটার্ন আলাদা। উনি উস্তাদ সাকিবাটিতে কবুতর কালেক্ট করেন। এই যে দেখুন আমার একটা সবচেয়ে মোস্ট অল দ্য বেস্ট মাদি, যেটা আমি প্রায় 70,000 টাকাতে একটা মাদি খালি কালেক্ট করেছি। এটা উস্তাদ সুলাইমানের কবুতর। যেমন তার স্ট্যান্ড ক্যাটাগরি, এমন তার ফ্লাই, এমন তার কালার। এখন আমি কিছু বাচ্চা দেখাবো। এটা 128 কবুতরগুলো অরিজিনালি এদের বাচ্চাগুলো কতটুকু সুন্দর হইতে পারে এবং পিওর কবুতরগুলা কেমন হয়, এটাই জাস্ট প্রিয় ভিউয়ার্স আপনারা দেখুন, তাহলে আপনারা বিচার করতে পারবেন, অনেক কিছু দেখতে পাবেন। তো দেখুন এটা একটা জিরো ফেদারের বাচ্চা, একদম এখনও ভালো করে ঠুকরা খাইতে শেখে নাই। দেখুন মাশাল্লাহ তার এখনই যে তার ভঙ্গি, স্টাইল, দাঁড়ানোর ক্যাটাগরি। এবং দেখুন আমি আরেকটা বাচ্চা দেখাবো। যে দেখুন এটা আমার হচ্ছে অফিস, এখানে আমি পার্সোনালি বসি। দেখুন এই যে আমার একটা বাচ্চা, আমি ফেদারগুলো দেখাচ্ছি। দেখুন একটা কবুতরের ফ্লাইয়ের কবুতরের ফেদারগুলো কতটুকু সুন্দর হইতে পারে, কতটুকু চওড়া এবং মসৃণ কবুতরগুলার। দেখুন একটা উড়ার ফ্লাইয়ের কবুতর পাখা, আমরা যতটুকু জানি উস্তাদরা বলে, অনেক উস্তাদরা ইন্টারভিউর ভিতরে বলে যে কবুতরগুলোর পাখাগুলা, যে ফ্লাইয়ের কবুতর পাখাগুলো থাকবে একদম মসৃণ, একদম সিল্কি, একদম একটা ঝকঝকে ভাব এবং কোনো পরিমাণ গ্যাপ থাকবে না। তো প্রিয় ভিউয়ার্স, এটা একটা জিরো পাখের কবুতর, এখনও বাবা মার কাছে আলাদা হয় নাই। এই কবুতরটা আমি মেবি এক আমার প্রিয় সৌদি প্রবাসী ওনাকে আমি দিয়েছি কবুতরগুলা। আল্লাহ যেন তার মনের আশা পূরণ করে। দেখুন প্রিয় ভিউয়ার্স, একটা দেখুন জিরো ফেদারের বাচ্চা, তার
যে তার লেজটা আছে কতটুক বন্ধ লেজের কবুতর। তো আপনারা দেখুন প্রিয় ভিউয়ার্স কবুতরগুলা কতটুকু সুন্দর এবং তার ইয়াগুলা দেখুন, বডি স্ট্রাকচারটা দেখুন, তার পুরোটা দেখলেই প্রিয় ভিউয়ার্স আপনারা বলতে পারবেন এটা আমার একটা শখের পুরাটাই জিনিস। তো প্রিয় ভিউয়ার্স একটা শখ করে আমি অফিসও করেছি, তো আলহামদুলিল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার কবুতরের জন্য দোয়া করবেন। অনেক আশা নিয়ে আমি কবুতরগুলো নিয়ে আসছি, আসলে আমার একটা শখ কবুতর। দেখুন কবুতর নিয়ে আমাদের অহংকার করার কিছুই নেই, আমরা কবুতর ভালোবাসি, কবুতর বাস, এটাই হচ্ছে আমাদেরই একটা জিনিস। হচ্ছে একটা কবুতরের দাম কত আর হইতে পারে, সর্বোচ্চ 2 থেকে 250, বাকি পুরোটাই হচ্ছে আমরা লক্ষ লক্ষ টাকা করে একটা পেয়ার নিয়ে আসছি। এটা হচ্ছে আমাদের একটা শখ, শখে কিনে আমাদের ভালো লাগে আমরা পায়রা বাস। আর আমার অ্যাকচুয়ালি মেবি প্রিভিয়াস হচ্ছে আমি যে কবুতর আমার পছন্দ হয়, যতদিন পর্যন্ত আমার লফটে না আনবো আমার ভালো লাগে না। তো প্রিভিয়াস আমার জন্য দোয়া করবেন, আমার কবুতরের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন এগুলোতে আমি ভালো কিছু একটা করতে পারি। তো সবাইকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত রইল। আর যারা ভিডিওটা আমার নতুন যারা ভিডিওটা আমার দেখছেন দয়া করে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। তো দ্বিতীয়বার ভিডিও দেখার জন্য বেকন লাগানটা বাজিয়ে দেন, যাতে নেক্সট টাইম আবার ভিডিও চলে আসে।